ব্রেকিং নিউজ। উত্তেজনা চরমে। জরুরি ভিত্তিতে মিয়ানমার সীমান্ত থেকে সরিয়ে নেওয়া হল 500 এসএসসি পরীক্ষার্থী। কৌশলগত কারণে বাংলাদেশকে যুদ্ধের ফাঁদে ফেলার অপচেষ্টা করছে মিয়ানমার। ইউক্রেন যুদ্ধ শিগগিরই যুদ্ধ শেষ করতে চান রাশিয়া, জানিয়েছেন পুতিন। এবং রানীর শেষকৃত্যে অংশ নিতে লন্ডনে জড়ো হচ্ছেন বিশ্ব নেতারা। এতক্ষণ শুনছিলেন সারাদিনের ঘটে যাওয়া বিশেষ বিশেষ আন্তর্জাতিক প্রধান সংবাদ শিরোনাম। এবার যাচ্ছি বিস্তারিত সংবাদে। বান্দরবানের তুমরু সীমান্তে মায়ানমারের সেনাবাহিনীর ছোড়া মর্টার শেলের আঘাতে এক রোহিঙ্গা নিহত ও 5 জন আহত হওয়ার ঘটনার পর সেখানে এখন আতঙ্ক অবস্থা বিরাজ করছে। সরিয়ে নেওয়া হয়েছে 499 এসএসসি পরীক্ষার্থীকে। এছাড়া সীমান্তের বিভিন্ন পয়েন্টে বিজিবির নিরাপত্তা জোরদার করা হয়েছে। শনিবার সকালে সীমান্ত লাগোয়া ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা কেন্দ্র থেকে নিরাপত্তার কারণে পরীক্ষার্থীদের সেখান থেকে সরিয়ে কক্সবাজারের উখিয়ার কুতুপালং কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। জানা গেছে, সীমান্তে উত্তেজনা দেখা দেওয়ায় টহলের সংখ্যা বাড়ানো হয়েছে। স্থানীয়দের যাতায়াতও সীমিত করে দেওয়া হয়েছে। এছাড়া সীমান্ত লাগোয়া একটি কেন্দ্রের 499 জন এসএসসি পরীক্ষার্থীকে গাড়িতে করে কুতুপালং পরীক্ষা কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। বান্দরবানের জেলা প্রশাসক ইয়াসমিন পারভিন তিব্রিজি জানান, সীমান্ত পরিস্থিতির অবনতি হওয়ায় ওই পরীক্ষা কেন্দ্র থেকে দ্রুত পরীক্ষার্থীদের সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয়দের নিরাপত্তায় সেখানে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। উল্লেখ্য, শুক্রবার রাত 8টার দিকে তুমরু সীমান্তের 34 নম্বর পিলারের কাছে মিয়ানমার সেনাবাহিনীর ছোড়া 3টি মর্টার শেল এসে পড়ে। এগুলোর মধ্যে একটি বিস্ফোরিত হলে জিরো লাইনে থাকা রোহিঙ্গা শিবিরের মোহাম্মদ ইকবাল নামের এক যুবক নিহত হয়। আহত হয় আরও 5 জন। রাতেই তাদের উদ্ধার করে কুতুপালং MSF হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয়রা জানান, গভীর রাত পর্যন্ত সীমান্তে গুলিবর্ষণ ও মর্টার শেল নিক্ষেপ করে মিয়ানমারের সেনাবাহিনী। আতঙ্কে জিরো লাইনে থাকা রোহিঙ্গারা বাংলাদেশের ভূখণ্ডে আশ্রয় নিলেও সকালে তারা আবার শিবিরে ফিরে গেছে। তবে পুরো তুমরু ও ঘুমধুম এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এদিকে মিয়ানমারের নাগরিক রোহিঙ্গারা নির্যাতনের শিকার হয়ে বিভিন্ন সময়ে বাংলাদেশে প্রাণ বাঁচাতে আশ্রয় নিয়েছে। বর্তমানে কক্সবাজারের উখিয়ার টেকনাফে 34টি রোহিঙ্গা ক্যাম্পে প্রায় 12 লাখ রোহিঙ্গা অবস্থান করছে। 11 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মাঝি মোহাম্মদ ওসমান বলেছেন, মিয়ানমার সেনাবাহিনী ও সেখানকার মগ বৌদ্ধরা রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্যাতন করে বাংলাদেশে পাঠিয়েছে। তিনি বলেন, বর্তমানে প্রায় 6 লাখ রোহিঙ্গা মুসলমান মিয়ানমারে অবস্থান করছেন, যাদেরকে নির্যাতনের মাধ্যমে আবার বাংলাদেশে পাঠাতে নানা কৌশল অবলম্বন করছে। সীমান্তে উত্তেজনা তারই ইঙ্গিত বহন করছে বলে মনে করছেন এই মাঝি। উখিয়ার নাগরিক রফিকুল ইসলাম বলেন, বহুমুখী ষড়যন্ত্রের গোলা তুমরু সীমান্তে। কঠিন প্রস্তুতি ও ধৈর্যের সাথে পাতানো ফাঁদের পরিস্থিতি অতি কৌশলে মোকাবেলা করাই উত্তম বলে মনে করছি। বান্দরবানের নাইখংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে শুক্রবার সন্ধ্যা থেকে গোলাগুলি চলছে। রাখাইন রাজ্যের পাহাড় থেকে ছোড়া একটি মর্টার শেল এসে তুমরু সীমান্তের বিপরীতে শূন্য রেখায় পড়ে এক রোহিঙ্গা কিশোর নিহত হয়। তুমরু সীমান্তের বাসিন্দা ও ঘুমধুম ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের সদস্য দিল মোহাম্মদ ভুট্টো বলেন, মিয়ানমারের পাহাড় থেকে ছোড়া মর্টার শেলের আঘাতে 6 জন রোহিঙ্গা আহত হন। পরে ইকবাল নামে এক রোহিঙ্গা তরুণ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এর আগে শুক্রবার সন্ধ্যা থেকে বান্দরবানের নাইখংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে আবার মুহুর্মুহু গোলাগুলির শব্দ শোনা যায়। প্রায় 3 দিন গোলাগুলি বন্ধ থাকার পর আবার গোলাগুলি শুরু হয়েছে। মর্টার শেলের গোলার বিকট শব্দে কাঁপছে এপারের ভূখণ্ড। এতে এপারের ঘুমধুম ইউনিয়নের 20 গ্রামের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রাত 10টা পর্যন্ত গোলাগুলি ও মর্টার শেল নিক্ষেপের শব্দ শোনা যাচ্ছিল। তুমরু সীমান্তের বিপরীতে শূন্যরেখায় 5 বছর ধরে আশ্রয় শিবির গড়ে তুলে বসবাস করছে মিয়ানমারের বাস্তুচ্যুত 4200 জনের বেশি রোহিঙ্গা। আশ্রয় শিবির ঘেঁষে মিয়ানমারের কাঁটাতারের বেড়া ও রাখাইন রাজ্যের একাধিক পাহাড়ের ওপর দেশটির বর্ডার গার্ড পুলিশের একাধিক তল্লাশি চৌকি। শূন্যরেখার আশ্রয় শিবির ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান দিল মোহাম্মদ বলেন, 3 দিন ধরে আশ্রয় শিবিরের পেছনের পাহাড়ে গোলাগুলির শব্দ শোনা যায়নি।
কিন্তু শুক্রবার সন্ধ্যা 7টা থেকে পাহাড়ের চৌকি থেকে ব্যাপক হারে গুলি ছোড়ার পাশাপাশি মর্টার শেল নিক্ষেপ করা হচ্ছে, গোলাগুলি চলছে। কিন্তু কী কারণে এত বেশি গোলা ও মর্টার শেল ছোড়া হচ্ছে তা জানা যাচ্ছে না। শূন্যরেখায় থাকা রোহিঙ্গারা নিরাপদ আশ্রয় খুঁজছেন। আশ্রয় শিবিরের রোহিঙ্গারা জানায় 3 দিন গোলাগুলির শব্দ কানে আসেনি। তবে আশ্রয় শিবিরের পেছনে দূরের ওয়ালিডং ও খ মং শেখ পাহাড়ে ব্যাপক গোলাগুলি হচ্ছে, গুলির শব্দ কানে বাজছে। এর মধ্যে গত সোমবার রাত 10টার দিকে হঠাৎ জেট ফাইটার থেকে গোলা ও বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। রোহিঙ্গা নেতাদের ধারণা 3 দিন এই সীমান্তে গোলাগুলি বন্ধ রেখে যুদ্ধের প্রস্তুতি নিয়েছে মিয়ানমার। ঘুমধুম 2 নম্বর ওয়ার্ডের তুমরু এলাকার ইউপি সদস্য দিল মোহাম্মদ ভট্টু বলেন, সন্ধ্যা থেকে হঠাৎ গোলাগুলির বিকট শব্দে তুমরুর ভূখণ্ড কাঁপছে। এতে এলাকার মানুষ ফের আতঙ্কে আছেন। 1 মাসের বেশি সময় ধরে মিয়ানমার রাখাইন রাজ্যে আরাকান আর্মির সাথে দেশটির নিরাপত্তা বাহিনীর গোলাগুলির ঘটনায় বাংলাদেশের মানুষ উদ্বিগ্ন। তারা স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন না, চাষিরা মাঠে নামতে পারছেন না। ঘুমধুম সীমান্তের তুমরু এলাকার কৃষক নুরুল ইসলাম বলেন, মিয়ানমার নিরাপত্তা বাহিনী কোন সময় গুলি ছোড়ে তার ঠিক ঠিকানা নেই। তারা গুলি ছুড়লে জবাবদিহি করতে হয় না। 3 দিন গোলাগুলি বন্ধ থাকায় ঘুমধুমের বেশ কিছু কৃষক চাষাবাদে মাঠে নামলেও আগামীকাল থেকে কারো নামা হবে না। সীমান্তে মাইন আতঙ্কে ভুগছেন চাষিরা। অপরদিকে উজবেকিস্তানের সমরখন্দে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এশীয় শীর্ষ সম্মেলনের ফাঁকে বৈঠক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে পুতিন আশ্বস্ত করে মোদীকে বলেছেন, যত দ্রুত সম্ভব যুদ্ধ শেষ করতে চান তিনি। তাছাড়া ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে ভারতের উদ্বেগের কারণ বুঝতে পেরেছেন পুতিন। ক্রেমলিনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। তাছাড়া ভারতের নিরপেক্ষ পররাষ্ট্র নীতিরও প্রশংসা করেন পুতিন। যুদ্ধের বিরোধিতা করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করতে ভারতের প্রস্তাবও বেশ গ্রহণযোগ্য বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট। সেই সঙ্গে ভারত রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ককে মজবুত করে তোলার বিষয়েও আলোচনা হয়েছে 2 রাষ্ট্রপ্রধানের মধ্যে। আগে থেকেই ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছিল দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন ভারত ও রাশিয়ার রাষ্ট্রপ্রধানরা। প্রতিবেশী দেশ ইউক্রেনে হামলা চালানোর পরে এই প্রথম মুখোমুখি হলেন মোদী ও পুতিন। তাদের আলোচনায় উঠে আসে রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ। বৈঠকে মোদী পুতিনকে বলেছেন, এটা যুদ্ধ করার সময় নয়, আমি ফোনেও আপনার সঙ্গে এ বিষয়ে কথা বলেছিলাম। ভিডিও শেষ করব রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যের অনুষ্ঠানের খবর দিয়ে। জানা গেছে, অনুষ্ঠানে যোগ দিতে শনিবার থেকে লন্ডনে যেতে শুরু করেছেন বিশ্ব নেতারা। রানীর কফিন তত্ত্বাবধান করবেন তার নাতি প্রিন্স উইলিয়াম ও হ্যারি। গত 8 সেপ্টেম্বর 96 বছর বয়সে মারা যান রানী দ্বিতীয় এলিজাবেথ। 70 বছর তিনি ব্রিটেনের সিংহাসনে ছিলেন। তার মৃত্যুতে আবেগে আপ্লুত হন বিশ্ব নেতারা। গত 24 ঘণ্টা ধরে এবং শীতল রাতে একটি স্থানে রানীর কফিন দেখতে অপেক্ষা করছেন সাহসী মানুষেরা। বুধবার থেকে টেমস নদীর পাশে ঘিরে কয়েক মাইল মানুষের লাইন হয়েছিল। ওই সময় রানীর কফিন যুক্তরাজ্যের পার্লামেন্ট থেকে লাইন ইন স্টেটে আনা হয়। আগামী সোমবার রানীর শেষকৃত্যের অনুষ্ঠানে জো বাইডেন সহ বিশ্বের অনেক সম্মানিত নেতা উপস্থিত হবেন। এ লক্ষ্যে ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে উচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ। রানীর উত্তরসূরি রাজা চার্লস শনিবার কমনওয়েলথ সদস্যভুক্ত দেশের প্রধানমন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এরই মধ্যে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা তাদের নতুন রাজা হিসাবে চার্লসের নাম ঘোষণা করেছে। তবে গণতান্ত্রিক আন্দোলন শক্তিশালী হচ্ছে। এ আন্দোলনকারীদের রাজপরিবারের আয়ত্তে রাখা রাজা চার্লসের জন্য একটি বড় দায়িত্ব হবে। প্রিয় ভিউয়ার্স, আবারও ফিরে যাচ্ছি মিয়ানমারের ইস্যুতে। নতুন করে বান্দরবান সীমান্তে আক্রমণের ফলে ঝুঁকিতে রয়েছে চলমান এসএসসি পরীক্ষা দেওয়া অসংখ্য ছাত্রছাত্রী। এই অবস্থা চলতে থাকলে হুমকির মুখে পড়ে যাবে বান্দরবান সীমান্তে অবস্থিত ছাত্রছাত্রীদের পরীক্ষা। তাই সরকারের উচিত মিয়ানমারকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া। দর্শক, আপনিও কি চান মিয়ানমারকে যেন বাংলাদেশ উচিত শিক্ষা দেয়? তাহলে ভিডিওর কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।